কোনো একটা জঙ্গলে একটা ইচ্ছাপূর্তির গাছ ছিল, যে গাছটার সামনে যে যাই চাইতো তার সমস্ত ইচ্ছা পূরণ হতো। একবার কি হয় যে কোনো একটা পথিক সেদিক দিয়ে যাওয়ার পথে সেই গাছটার নিচে এসে বিশ্রাম নেয়। গাছটার নিচে বিশ্রাম নিতে নিতে সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার ফলে তার যখন ঘুম ভাঙে, দেখে যে চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, তার আর যাওয়ার কোনো রাস্তা নেই এবং তার খিদেও পেয়েছে। সে ভাবে যে এই সময় যদি কোনো খাবার পাওয়া যেত খুবই ভালো হতো। হঠাৎ দেখে যে তার সামনে এক থালা বিভিন্ন সুস্বাদু খাবার এসে হাজির হয়ে যায়। সে খাবার খাওয়ার পর তার ইচ্ছা চায় যে এই সময় যদি কোনো পানীয় পাওয়া যেত, এক গ্লাস যদি কোনো পানীয় পাওয়া যেত তাহলে আরো ভালো হয়। হঠাৎ দেখে যে তার সামনে এক গ্লাস শরবত এসে হাজির হয়ে যায়। তো এইভাবে দেখতে দেখতে তার ঘুম চলে আসে। ঘুম চলে আসার ফলে সে ভাবে যে এই সময় যদি কোনো একটা বালিশ পাওয়া যেত তাহলে ঘুমাতে তার সুবিধা হতো। হঠাৎ তার সামনে একটা বালিশ চলে আসে, বিছানাও চলে আসে। তারপর তার মনে হঠাৎ চিন্তা ভাবনা আসে যে এটা কোনো ভূতে করছে না তো, এই গাছের মধ্যে তো কোনো ভূত নেই তো। দেখা যায় হঠাৎ তার সামনে একটা ভূত এসে হাজির। তারপর তার মনের মধ্যে আবার একটা চিন্তা আসে যে এই ভূতটা আমাকে খেয়ে নেবে না তো। দেখা যায় যে সেই ভূতটা আস্তে আস্তে সেই ব্যক্তিটাকে খেয়ে ফেলল। এই গল্পটার থেকে আমরা এটাই শিখতে পারি যে এই ইচ্ছাপূর্তির বৃক্ষটা আর কোনো কিছু না, এটা হচ্ছে আমাদের মন বা আমাদের ব্রেন বলতে পারে, যেটা আমাদেরকে দিয়ে সমস্ত কিছু কাজ করে। আমরা সারাদিন যেটা চিন্তা ভাবনা করি এই কিন্তু সেই জিনিসটাই আমাদের সামনে এসে হাজির করে। আমরা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি সেই কিন্তু নেগেটিভ জিনিসই আমাদের সামনে এসে হাজির করবে, এবং যদি পজিটিভ চিন্তা ভাবনা করি সে কিন্তু পজিটিভ জিনিসই আমাদের সামনে এসে হাজির করবে। তো আমার মনে হয় যে এই ইচ্ছাপূর্তির বৃক্ষ যে আমাদের ব্রেন বা মন, তো একে দিয়ে নেগেটিভ কাজ করানোর থেকে পজিটিভ কাজ করানো বেটার নয় কি? তো যদি আপনি পজিটিভ কাজ করাতে চান, সারাদিন আপনি পজিটিভ চিন্তাভাবনা করুন, দেখুন আপনার এই ইচ্ছাপূর্তির বৃক্ষ আপনার জন্য সবসময় পজিটিভ কাজ করবে এবং পজিটিভ জিনিসপত্র এনে আপনার সামনে হাজির করবে। তাই পজিটিভ চিন্তাভাবনা করুন এবং লাইফ টাইম হ্যাপি থাকুন।